নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, শুভ সকাল। আজ ঈশ্বর কথার ৫১তম পর্বে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীতং কলমশাপহং শ্রবণ মঙ্গলম শ্রীমদাততং ভুবি গিনন্তি যে ভুরিদা জনা। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে ঠাকুর এসেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়িতে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে কিছুটা বলা হয়েছিল। তারপর থেকে কলিকাতা হইতে হাঁটিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার ভাইয়ের বিয়েতে গিয়েছিলেন। পথে দামোদর নদী, নৌকা নেই, তাহলে কিভাবে যাবেন? না, সাঁতার দিয়ে পার হইয়া গেলেন। সেই ভিজা কাপড়ে বিবাহ রাত্রে বীর সিংহে মার কাছে গিয়া উপস্থিত হলেন। বলিলেন, মা এসেছে। এ কথার অর্থ, কথা দিয়েছিল যাবে মানে যাবেই। শ্রীরামকৃষ্ণকে বিদ্যাসাগরের পূজা ও সম্ভাষণ। ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন এবং কিয়ৎক্ষণ ভাবে দাঁড়াইয়া আছেন। ভাব সম্বরণ করিবার জন্য মধ্যে মধ্যে বলিতেছেন, জল খাবো। দেখিতে দেখিতে বাড়ির ছেলেরা ও আত্মীয় বন্ধুরা আসিয়া দাঁড়াইলেন। ঠাকুর ভাবাবিষ্ট হইয়া বেঞ্চের উপরে বসিতেছেন। একটি ১৭-১৮ বছরের ছেলে সেই বেঞ্চে বসিয়া আছে। বিদ্যাসাগরের কাছে পড়াশোনার সাহায্য প্রার্থনা করিতে আসিয়াছেন। ঠাকুর ভাবাবিষ্ট। ঋষির অন্তর্দৃষ্টি, ছেলের অন্তরের ভাব সব বুঝিয়াছেন। একটু সরিয়া বসিলেন ও ভাবে বলিতেছেন, মা, এ ছেলের বড় সংসারাসক্তি, অর্থাৎ সংসারে আসক্তি। তোমার অবিদ্যার সংসার, এ অবিদ্যার ছেলে। যে ব্যক্তি ব্রহ্মবিদ্যার জন্য ব্যাকুল নয়, শুধু অর্থকরী বিদ্যা উপার্জন তাহার পক্ষে বিড়ম্বনা মাত্র। এই কথা কি ঠাকুর বলিতেছেন? বিদ্যাসাগর ব্যস্ত হইয়া একজনকে জল আনিতে বলিলেন ও মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন, কিছু খাবার আনিলে ইনি খাবেন কি? তিনি বলিলেন, আজ্ঞে, আনুন না। বিদ্যাসাগর ব্যস্ত হইয়া ভিতরে গিয়া কতকগুলি মিঠাই আনিলেন ও বলিলেন, এগুলি বর্ধমান থেকে এসেছে। ঠাকুরকে কিছু খাইতে দেয়া হইল। হাজরা ও ভবনা তো কিছু খাইলেন। মাস্টারকে দিতে আসিলে পর বিদ্যাসাগর বলিলেন, ও ঘরের ছেলে, ওর জন্যে আটকাচ্ছে না। ঠাকুর একটি ভক্ত ছেলের কথা বিদ্যাসাগরকে বলিতেছে। সেই ছোকরাটি এখানে ঠাকুরের সম্মুখে বসেছিল। ঠাকুর বলিলেন, এই ছেলেটি বেশ সৎ, আর অন্তঃসার যেন ফল্গু নদী, উপরে বালি, একটু খুঁড়লেই ভিতরে জল বইছে দেখা যায়। মিষ্টি মুখের পর ঠাকুর সহস্যে বিদ্যাসাগরের সঙ্গে কথা কইতেছেন। দেখিতে দেখিতে একঘর লোক হইয়াছে, কেহ উপবিষ্ট, কেহ দাঁড়াইয়া। শ্রীরামকৃষ্ণ বললেন, আজ সাগরে এসে মিললাম। এতদিন খাল, বিল, হ্রদ, নদী দেখেছি, এইবার সাগর দেখছি। সকলের হাস্য। বিদ্যাসাগর মহাশয় সহাস্যে উত্তর দিলেন, তবে নোনা জল খানিকটা নিয়ে যান। এ কথায় সবাই হেসে উঠল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, না গো,
নোনা জল কেন? তুমি তো অবিদ্যার সাগর নও, তুমি যে বিদ্যার সাগর, তুমি ক্ষীর সমুদ্র। বিদ্যাসাগর বললেন, তা বলতে পারেন বটে। বিদ্যাসাগর চুপ করিয়া রহিলেন। ঠাকুর কথা কইতেছেন। বিদ্যাসাগরের সাত্ত্বিক কর্ম, তুমিও সিদ্ধ পুরুষ, তোমার কর্ম সাত্ত্বিক কর্ম, সত্যের রজ, সত্যগুণ থেকে দয়া হয়। দয়ার জন্য যে কর্ম করা যায় সে রাজসিক কর্ম বটে, কিন্তু এ রজগুণ, সত্যের রজগুণ, এতে দোষ নয়। সুখদেবাদী লোক শিক্ষার জন্য দয়া রেখেছিলেন, ঈশ্বর বিষয় শিক্ষা দিবার জন্য। তুমি বিদ্যাদান, অন্নদান করছো, এও ভালো। নিষ্কাম করতে পারলেই এতে ভগবান লাভ হয়। এ যেন গীতার প্রতিধ্বনি। কেউ করে নামের জন্যে, কেউ করে পুণ্যের জন্যে, তাদের কর্ম নিষ্কাম নয়। আর সিদ্ধ, সেটা তো তুমি আছোই। বিদ্যাসাগর মহাশয় বললেন, মহাশয় কেমন করে? শ্রীরামকৃষ্ণ বললেন, আলু পটল সিদ্ধ হলে তো নরম হয়, তুমি খুব নরম, তোমার অত দয়া। বিদ্যাসাগর সহাস্যে বলিলেন, কলাই বাটা সিদ্ধ তো শক্তই হয়। শ্রীরামকৃষ্ণ বললেন, তুমি তা নগো, শুধু পণ্ডিত গুলো দরকচা পড়া, না এদিক না ওদিক। শকুনি খুব উঁচুতে ওঠে, তার নজর ভাগারে। যারা শুধু পণ্ডিত, শুনতেই পণ্ডিত, কিন্তু তাদের কামিনী কাঞ্চনে আসক্তি, শকুনির মতন পচা মরা খুঁজছে। আসক্তি অবিদ্যার সংসারে, দয়া, ভক্তি, বৈরাগ্য, এগুলি বিদ্যার ঐশ্বর্য। বিদ্যাসাগর চুপ করিয়া শুনিতেছেন। সকলেই এক দৃষ্টে এই আনন্দময় পুরুষকে দর্শন ও তার কথামৃত পান করিতেছেন, যেমন আপনারা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ, জলযোগ ও বেদান্ত বিচার। বিদ্যাসাগর মহাপণ্ডিত। যখন সংস্কৃত কলেজে পড়িতেন তখন নিজের শ্রেণীর সর্বোৎকৃষ্ট ছাত্র ছিলেন। প্রতি পরীক্ষায় প্রথম হইতেন এবং স্বর্ণ পদকাদি বা ছাত্রবৃত্তি পাইতেন। ক্রমে সংস্কৃত কলেজের প্রধান অধ্যাপক হইয়াছিলেন। তিনি সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত কাব্যে বিশেষ পারদর্শিতা লাভ করিয়াছিলেন। অধ্যাবসায় গুণে নিজে চেষ্টায় করিয়া তিনি ইংরাজি শিখিয়াছিলেন। ধর্ম বিষয়ে বিদ্যাসাগর কাহাকেও শিক্ষা দিতেন না। তিনি দর্শনাদি গ্রন্থ পড়িয়াছিলেন। মাস্টার একদিন জিজ্ঞাসা করিয়াছিলেন, আপনার হিন্দু দর্শন কিরূপ লাগে? তিনি বলিয়াছিলেন, আমার তো বোধ হয় ওরা যা বোঝাতে গেছে তা মনে হয় আগেই ওরা বুঝতে পারে নাই। হিন্দুদের নাই শ্রাদ্ধাদি ধর্মকর্ম সমস্ত করিতেন, গলায় উপবীত ধারণ করিতেন। বাংলায় যে সকল পত্র লিখিতেন তাহাতে শুরুতে শ্রী শ্রী হরিশরণম ভগবানের এই বন্দনা আগে করিতেন। উনি আরো কি করতেন, ঠাকুরের সঙ্গে আরো ওনার কি কথা হয়েছে, আগামী শ্রীরামকৃষ্ণ কথামৃত পর্বে পড়ে শোনাব। আজ এই পর্যন্তই। ঠাকুরের আশীর্বাদী হাত আপনাদের মাথায় পড়ুক। খুব ভালো থাকুন। আগামী 52তম পর্বে শ্রী শ্রী গীতা থেকে পাঠ। নমস্কার।
Subscribe our channel. Press the bell icon.